একটি পণ্ডিত মশাই একটি জিজ্ঞাসা রেখেছেন। তিনি বলেছেন, শারদীয়া দুর্গাপূজা চতুষ্কর্মময়ী, এই জন্য এই দুর্গাপূজাকে বলা হয় মহাপূজা। অর্থাৎ এখানে স্নাপন রয়েছে, মহাস্নান, পূজন, হবন মানে হোম এবং বলিদান রয়েছে। কিন্তু এই শারদীয়া দুর্গাপূজাকে যে মহাপূজা বলা হয়, তাহলে কি চৈত্র মাসের যে বাসন্তী দুর্গাপূজা হয় তাকে কি আমরা মহাপূজা বলবো? এটি তিনি জিজ্ঞাসা রেখেছেন। আসলে বিষয়টা যেটি দাঁড়াচ্ছে সেটি অতীতে দেখলে দেখা যাবে যে এই চৈত্র মাসের পূজাটাকেও আমরা অনেকেই তৎকালীন সময়ে মহাপূজা বলতাম। অর্থাৎ এই চৈত্র মাসের পূজাটাকেও অতীতে কিন্তু মহাপূজা বলা হয়। সেখানে যে শ্লোকটি রয়েছে সেটি আমরা পাচ্ছি একটি গ্রন্থটির নাম মহাকাল সংহিতা। সেখানে বলা হচ্ছে, যথা চ শারদীয়ার চা বাসন্তার চা তথৈব চ নান্যো বিদ্যতে ভেদঃ স্বল্পোপি নিগমাদিষু আসিত পূর্ব মহাপূজা বাসন্তেব জগত্রয়ে। অর্থাৎ বলছে, যেভাবে শারদীয়া দুর্গা পূজা হইয়া থাকে তদ্রূপ বাসন্তী দুর্গাপূজাও হইয়া থাকে। বৈদিক শাস্ত্র অনুসারে তাহাদিগের ভেতর কিছু মাত্র ভেদ নাই, অর্থাৎ এটি অভেদ। প্রাচীনকালে ত্রিজগতে বাসন্তী পূজা অর্থাৎ বাসন্তী দুর্গাপূজাও মহাপূজা বলিয়া পরিচিত ছিল। এটি রয়েছে মহাকাল সংহিতায় গুহ্যকালী খণ্ডে 13তম অধ্যায়ে। সকলে নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি, যে অতীতে আমাদের যে শারদীয়া দুর্গাপূজার ন্যায় যে বাসন্তী দুর্গাপূজা হয়ে থাকে সেটি অতীতে আমাদের মহাপূজা বলিয়া কথিত ছিল। এটি আমরা একটি শ্লোকে, মহাকাল সংহিতার একটি শ্লোকে এই তথ্যটি আমাদের কাছে উপলব্ধি হলো। যাহাদের এই চ্যানেলটি ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নবাগতরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য মতামত জানাবেন এবং লাইক করবেন। সকলে আমার নমস্কার নেবেন। নমস্কার।